সকালে ব্রেকফাস্টে ওটা তো লুচি হচ্ছে আর এই যে ব্রেকফাস্টে আজকে তোমাদের দেখাই এটা মালদার ফেমাস মিষ্টি সুন্দর শপিং হয়ে গেছে এখন যাচ্ছি আমি অর্ধেক রেডি হয়েছি মানে অলমোস্ট রেডি এই যে আমার ছেলেটাকে বিয়ে রেখে যাচ্ছি আমি জানি না কতক্ষণ থাকতে বিয়ে হয়ে গেছে ওদের হ্যাপিলি ম্যারেড গুড মর্নিং এভরিওয়ান এই বাবা পরের দিন রাত্রে একটা প্রোগ্রাম আছে জানো এখানে আমার ছেলে হচ্ছে আমার দাদুর সাথে গল্প করছে দাদু গল্প শুনছে দাদু গল্প করছে গল্প শুনে যাচ্ছে সকাল সকাল এই যে আমার ভাই এই যে পুতলা পুতুল চলো একটু ছাদে যাই আজ কতদিন পর আমি ছাদে যাবো একটু ছাদে থেকে ঘুরে আসি যে আমার মাসিকে দেখো মাসিকে আমি মনও বলি সকাল সকাল করে হচ্ছে কি করছিস তুই চিংড়ি মাছ বাচ্ছে সকাল অনেক কাজ করছে আমি ছাদে যাব আর এখানে আমার মা দেখি কি করছে সকাল সকাল তুমি তো জানোই আমার মা হচ্ছে রান্না করতে ভালোবাসে যে লুচি হচ্ছে সকাল সকালে যে লুচি হচ্ছে দেখো এই যে লুচি হচ্ছে মা এই যে এখানে বম্মা হচ্ছে লুচি বেলছে সকাল সকাল হচ্ছে লুচি আর ঘুগনি না মা ঘুগনি সকালে ব্রেকফাস্টে ওটা তো লুচি হচ্ছে আর এই যে ঘুগনি ওয়াও কি সুন্দর দেখতে হচ্ছে ধনেপাতা দিয়ে মনে করেছে গরম গরম ঠান্ডার দিনে সেই আমি এখন একটু যাবো ছাদে ন্যাকড়াগুলো ধুতে হবে তো আমার দিদিটাকে ধুয়ে দিবে একটু ছাদে নিয়ে পর ছাদেও যাবো দেখি ছাদের কি অবস্থা আজকে যেন একটা ইয়ে আছে রাত্রিবেলায় আমার ফ্রেন্ডের বিয়ে আছে তো ওই ব্লগটা আলাদা করে করবো এই ব্লগ হচ্ছে আমার সর্দিও লাগছে নাকি বুঝতে পারছি না রূপালি দি ছাদে আসলাম অনেকটা দিন পরে সে পুজোর সময় এসেছিলাম এই ছাদের গাছগুলো বিশাল হাওয়া দিচ্ছে গো আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে রোদটা উঠলে ভালো রোদটা উঠেছে হালকা হালকা উঠেছে ঠান্ডাটা পড়ে আছে আমি না ভাবতেও পারিনি যে বালুঘাটের ঠান্ডা আছে কারণ মালদাতে তো ঠান্ডা ছিল না আমি ঠান্ডার মানে জামা কাপড়ই আনিনি ঠান্ডা ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে আর ঠোঁট তো ফেটে গেছে তখন পুরো চলো নিচে যাই চা লাল চা উইথ মুড়ি এটা সকালবেলা আমি খাবো এখন এখানটায় বেশ রোদ আসছে আমার লাগছে বেশ আমার বোনটা নেই বোনটা থাকলে ভালো হয় সবসময় গুড় করতে থাকে দিদি করতে থাকে ভালো লাগে ওই চলে গেছে বাইরে কি করা যাবে আর যেতে তো হবেই যেতে হতোই ওকে অ্যাকচুয়ালি মায়াপুর যাওয়ারও ঠিক ছিল না যেতে পারবে কিনা ওখান থেকে ডাক আসতো তো মায়াপুর তো যেতে পারলোই কিন্তু এখানটায় থাকতে পারলো না বৃহস্পতিবার অনুষ্ঠান আছে সেটাও দেখতে পারবে অনেকগুলো আমার ব্লগ গানানো আছে দেওয়ার তাদেরকেও টুকটুক করে দিতে হবে ব্লগগুলো চলো আমি চাটা খাই এই যে ব্রেকফাস্টে আজকে তোমাদের দেখাই এটা মালদার ফেমাস মিষ্টি বেশ গুলো সব একেবারে ক্যাটারিং টাইপসের হয়ে গেছে আর এটা কি আবার আমার এখানে চলে এসেছে ব্রেকফাস্টের জিনিস খালি লুচিটা আসবে কোনটা লালটা ওটা কি নাম রাজভোগ আর এই যে লুচি চলে এসেছে আমাকে দিবে এখন দুটো দেয় আমাকে দাদুও খাচ্ছে মনে ওখানে পরিবেশন করছে মা ওখানে রান্নায় ব্যস্ত দুটো ওখানে মা করিয়ে দিল ওকে হচ্ছে গা মুছিয়ে দিল আর হচ্ছে কি বলে ক্রিম দিয়ে দিয়েছে এখন দিবে হচ্ছে কাজল আমার হচ্ছে স্নান হয়ে গেল স্নান টান করে নিয়েছি দেখে মনে হচ্ছে না তারপরে রেডি হলাম কারণ হচ্ছে একটু বাজার যাবো আজকে আমার ফ্রেন্ডের বিয়ে আছে তো একটু যাবো একটু জন্য গিফট কিনতে হবে আজকে সানডে যাই না দোকান খোলা থাকবে কি না তাই না কালকে তোমরা দেখলে ওর মামা ভাত হলো ফার্স্টে তো ওখানটায় মুখে প্রসাদ হয়ে গেছিলো তো এখন থেকে সলিড স্টার্ট করতে পারবে মানে একটু মানে হেভি খাওয়ার আগে তো হচ্ছে ও দুধ খেতো খালি তো এখন থেকে তো ও সলিড খেতে পারবে মানে 1 মাস পর শুরু করবো অলরেডি ওর 5 মাস আছে মানে ইংলিশের কিন্তু বাংলাতে বলছে 6 মাস হয়ে গেছে তো আমি পরের মাস থেকে স্টার্ট করবো সলিড মানে কিছু কিছু অল্প অল্প করে না শোনা না বাবা শোনা আমার এই তো আমার ছোনা ফোনা ও কাজে দিল ওকে মতো খেতে দিল বাবা দেখতে পাচ্ছ ওর নিজের বাবাকে একটু বেশি ভালোবাসে আমার থেকেও বেশি ভালোবাসে সব এই তো তুমি ये तो फालूदा हो गया पापा का इज्जत का फालूदा বাবাটাকে বেশি ভালোবাসে ওর পাপাকে আমার থেকেও আমি জানি সবসময় বেশি পাপা পাপা করে আমরা যাচ্ছি ইন্ডিয়ান সিল্ক হাউসে আমি আর হাজব্যান্ড
হাজব্যান্ড হাজব্যান্ড হোয়াইট হোয়াইট উই আর অলওয়েজ হোয়াইট। আমাদের ছেলেটাকেও মনে হয় সব হোয়াইটই যেমন পরাবো বড় হলে। এখন তো একটু কালারফুল পরাই, বড় হলে কেউ হোয়াইট হোয়াইট শিখাই পড়বে। তো যেটি হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস, মালদাটাতে গেছি, বাট এটা হচ্ছে বালুরঘাটের স্টোর, যেখানে ফার্স্ট টাইম আসলাম। আমাদের বাড়ির একদম সামনে। শাড়ি দেখবো, অনেকটা সুন্দর। শপিং হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তো আজকে আছে আমার ফ্রেন্ডের বিয়ে, তাই জন্য একটু পর আমি রেডি হতে শুরু করব। তো দেখাই তোমাদেরকে আশেপাশে কি হচ্ছে, আশেপাশে কি মহল আছে বাড়িতে, তোমাদেরকে দেখে দিই। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, সোয়েটার তো আনিনি, তোমাদেরকে আমি বললাম ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে একটু গল্প চলছে, তোমাদেরকে দেখাই। অনেক শেষে আসলি, আমি আওয়াজ পাচ্ছি, কিন্তু কি করবো, একটু ঘুম পেয়েছিল, ঘুমাতেও পারলাম না। এখানে চলছে গল্প, এখানেও মিস্টার গল্প শুনছে চিট্টুটা। শুনো শুনো একটু ধুয়ে টুয়ে নিই, মাকে চা করতে বললাম, চাটা খেয়ে রেডি হবো। একটু দিদিকে বলেছি বুইদিকে রেডি করে দেবে, শাড়ি টাড়ি পরিয়ে দেবে। ভালো একটু ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছি, একটু সেজে নিই, কিন্তু জানি না কতক্ষণ থাকতে পারবো না। বাবা করে ছেলেটা এখন একটু ভেলা ভেলাগুলি কাঁদতে থাকে মার জন্য, তাই আমি জানি না কখন বিয়ে থাকতে পারবো। একটু সেজে গুজে যাই, একটু ফটো ক্লিক করে আসবো। এখন আমি রেডি হব, আর আমাকে রেডি করতে এসেছে বুইদি। ও বুইদি, একটু দেখিয়ে দাও মুখটা। এই যে বুইদি আমাকে সাজিয়ে দিবে, অনেক বছর পরে আবার সাজবো। অনেকদিন আগে সেজেছিলাম বুইদির কাছে, আজকে আবার সাজবো। দেখি কি আমার উপরে মেকআপ করবে আছে। আমি অর্ধেক রেডি হয়েছি, মানে অলমোস্ট রেডি। আর চুলটা করলে হয়ে যাবে, জাস্ট জুয়েলারি পরবো, হয়ে যাবে। বেশ ভালোই লাগছে আমার লুকটা আপাতত। আর আমার ছেলে যেন আমাকে চিনতেই পারছে না আমার কি সাজে, বলছে কে এটা। এই শাড়িটা পরেছি, শাড়িটা আমি সেকেন্ড টাইম পরছি, টিস্যু অর্গ্যানজা। আমি হচ্ছে বুইদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব তোমাদেরকে, যদি তোমাদের হচ্ছে সাজটা ভালো লাগে তাহলে তোমরা সাজতে পারো বুইদির কাছে। এই যে আমার ছেলেটাকে বিয়ে রেখে যাচ্ছি, আমি জানি না কতক্ষণ থাকতে পারবো। মাকে দায়িত্ব দিয়েছি, আর এই যে এনাকেও দায়িত্ব দিয়েছি, ঠিক করে রাখবি যাতে না কাঁদে। কাঁদবা না শোনা, কাঁদবা না। আর এই যে টাটা, সেজেছি, এই টিস্যু শাড়িটা পরেছি। মেকআপটা দেখিয়ে দাও কেমন লাগছে, আমাকে জানিও, আমাকে তাড়াতাড়ি করে আসতে হবে। চলো, তো বেরিয়ে গেলাম ফাইনালি। আর এই যে আমার হাজব্যান্ড আর আমি আজকে ম্যাচিং। আর এই যে আমার লুক, এটা বুইদি ক্রিয়েট করেছে। তো তোমরা যদি কন্ট্যাক্ট চাও, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তো যদি তোমরা মেকআপটাও করতে চাও, বুইদি বেশ ভালোই সাজায়, তো তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো। আর এই তো টাউন ক্লাবে মনে হয় বিয়েটা, মানে যাচ্ছে বিয়ে অলরেডি হয়ে গেছে। আমার তো ছোটো বাচ্চা, আমি নাহলে আগেই চলে যেতাম যদি বেবি না থাকতো, কিন্তু যেহেতু বেবি আছে তো একটু দেরি করে যাচ্ছে। 8টা বেজে গেছে, 8:30 মতো। যাই, আমি যাই না, খেতে পারো না, এখন এমনিতে কাঁদছে। ওরাও তো বুঝে যায় যে মারা হচ্ছে, কোথাও যাবে, মা আর পাপা কোথাও যাবে, তাই জন্য ঘুমাচ্ছেও না, কিছুই করছে না। যাই, দেখি কতটুকু থাকতে পারবো। চলো, এদিকে তাকিও, অন্ধকার লাগছে তো, লাইটে যেতে হবে। চলো ভিতরে গিয়ে তাকাও, মোটি তাকাও। এই যে দুজন বিয়ে হয়ে গেছে ওদের, হ্যাপিলি ম্যারিড, কংগ্রাচুলেশনস। একটা ফটো ক্লিক করে নি। আর আজকে কি বলতো বেশি অত্যাচার করছে, জানে মা কোথাও যাবে। হ্যাঁ, এখানে সব বিয়ে ভাই আছে, এখানে বেশ ঠান্ডা। বিয়ে তো হয়ে গেছে, আমাদের ছিলিস শুভ দৃষ্টি বলে কি হাস্যকর না কি হয়েছে বলছে বর্ণালী। হ্যাঁ, তোমাকে দেখাইনি গো আমি, তুমি ম্যাচিং। আর সবাই কোথায় আছে? ফটো একটা ফটো যদি ভালো আসে গো, তাহলে তো সেদিকে লাভ, যেতে হলো নর্মালি থাকবো, আসবে, যাই একটু বান্ধবীটার কাছে, যাই একটু ফটো
ব্লগ করছি মরিয়ে কি সুন্দর লাগছে, নজর না লাগে। কালো টিকা দিয়েছি, অন্ধকার লাগছে। আর আরেকজন নতুন বধূ, এনারও বেশি দিন হয়নি বিয়েতে, আগেবার দেখেছিলে ব্লগের মধ্যে। আর আমাদের বড়রা চলে গেছে, এই যে ছোট্ট হিরো চলে এসছে, মিস্টার ডোডো। কোথাও লজ্জা পাবে। এখন যাবো হচ্ছে খেতে, খেতে চলে যাই। কারণ হচ্ছে আমার ছেলেটা হয়তো কান্নাকাটি করছে নাকি জানি না। মা তো ফোন এখন অবধি করেনি, তো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর যদি একটু ঘুরি ঘুরে যাবো। তারপরে হচ্ছে দেখি কি হচ্ছে। আগে একটু খেয়ে নিই আমি রওনা দেবো বাড়ির জন্য, বেশিক্ষণ থাকতে পারবো না। এই যে আমাদের মেনু খাওয়ার মেনু। আর চলে এসেছে এখন ডাল দিচ্ছে, মাটন, ফার্স্টে মাছ খেয়েছি একটা। কেমন হয়েছে খাওয়া দাওয়া করে নিলাম। এখন চলে যাবো আমি, থাকতে পারলাম না, কি করবো, আমার ছেলে আছে তাই জন্য চলে গেলাম। আবার আছে ওয়েডনেসডেতে রিসেপশন অ্যাটেন্ড করবো, আপাতত যাই। এবারে ফটো ক্লিক করেছি, ভালো এসেছে, তোমাদেরকে আমি দেখাবো। আমি চলে এসেছি ঘরে। আর এই যে আমার এই ছেলেটা আবার কি হলো, এবার থেকে তো ছিলাম আমি ছিলাম না, তখন মা বলছে এত কান্নাকাটি করেছে না, এত কান্নাকাটি করেছে কি বলবো। তো আমার ট্যাকেল করে আমি যতক্ষণ আসলাম মা একটু মানে চুপ করে রেখেছিলাম, তাতে চলে আসলাম। আমার চিন্তা হচ্ছিল যে কি করছে। আর দেখো এখন দেখো মাকে পেয়ে দেখো, এখন দেখো দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়া মিস্টার দেখো এখন চুপ হয়েছে। আর জানো আমাকে দেখে না চিনতেই পারছিল না যে আমি কি হয়েছে, কি করছো। আমি সেজে গুজেছিলাম না, ও চিনতেই পারছিল না আমাকে। আমি কে, ও চশমা পরে। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। কালকে বিয়ে বাড়িতে আসার পরে জানো আর আমি ব্লগ করিনি, একেবারে ভাবলাম যে আজকেই ব্লগ করবো। আর আমি না ভেবেছিলাম যে কালকে আবার ব্লগটা করবো, আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু ব্লগ করি। কারণ বাড়িতে অনেক লোকজন আছে, ভাবলাম যে একটু ব্লগ শুরু করে দিই আজকে। একটু চা খাবো, যেটা ঘুম থেকে উঠলো এখনই। আজকে বিয়ে বাড়িতে তাঁতি জন্য দেখলে। আর সাজটা সবাই বলছিল খুব সুন্দর লাগছিল, তোমরা বলো সাজটা কেমন লাগছে। আর আমি বইদি তো কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়েই দিব। তোমরা হচ্ছে যদি সাজতে চাও বালুরঘাটে যারা, আমার গঙ্গাপুরম্বরা হয়তো সাজাতে পারে, আমি জানি না। এখানে হয়েছে সবাই আছে, এখানে হচ্ছে ঘুম থেকে উঠলো, তারপর মাম্মুর কোলে চলে গেছে। টুপি বয়ে নাও এই যে মনা দিদি কিসে গল্প করছে। তুই তো ভাইকে দেখছিস, কত মাস থেকে দেখছিস জানিস ভাইকে? 7 মাস থেকে। ও হচ্ছে মনা দিদি হচ্ছে আমার ভাই যখন ছোট্ট গুদ্দি বাচ্চা ছিল 7 মাস থেকে, ও তখন ন্যানি হয়ে গেছিল আমার ভাইয়ের। ন্যানি মনা দিদি, হ্যাঁ। ওর দুটো ছেলে আছে, দাদা তোমাকে দেখাচ্ছে। এই যে দুটা, এই যে পর দুটো একই, দেখো কত 1-1.5 বছরের মনে ডিফারেন্স। হাজব্যান্ড বর বলবো না, সবাই গেলে আমার বর বলা, আমার বর করতে থাকি। মিস্টার হাজব্যান্ড। আর আমিও চা খাবো। হ্যাঁ, এর মধ্যে কে আছে? এই যে মনো, এটা হচ্ছে মাসি, তোমাকে বলেছে মনো রাখি। আর ওখানে সিরিয়াল দেখছি। তুই কি সিরিয়াল দেখিস? দেখিস? হ্যাঁ, সবাই আছে, খালি আমার বোনটাই নেই, তাই জন্য ভালো লাগছে না। বোনটা থাকলে আমার বেশ ভালো লাগে। বলো মুটু, কি বলছো তুমি তোমার শালির ব্যাপারে? মিস করছো শালিকে? নাম ব্লগটা দেখলে দেখিস, কবে দিব জানি না। মার হাতের স্পেশাল দুধ চা উইথ 1 বিস্কিট, সেটা আমি খাবো। আমার মারা গেছিলো একটু ঘুরতে, মানে শপিং করতে গেছিলো। আর কিছু ইনভাইট বাকি ছিল, সেটা গেছিলো। তোমার শাড়িটা সুন্দর লাগলো, ভালো একটু ভিডিও করি।
আর আরেকজনও গেছিল ওই যে মার বোন বন্য। কি শপিং করলি দেখে দেবো। ও ঠিক আছে, কি শপিং? অনেক শপিং করলি? এই যে ছেলেটা এখানে আছে, মারা শপিং করেছে, আবার গেছিল শপিং করতে। লোশন ফোশন দিবে না? লোশন থাকা, মুখে ক্রিম টিম দিয়ে দিয়েছি, জামা চেঞ্জ করে দিয়েছি। দাম্বা বলো, শ্রীহরিতে ভালো গয়না পাওয়া যায়। দেখো শ্রীহরির গয়না ও আচ্ছা, বিদিশাতে, বিদিশাতে তো সুন্দর পাওয়া যায়। বিদিশাতে কোনি এগুলো সব শপিং করেছে আমার মাসি। মেকআপ মেকআপ দিবে দিবে সব দিব। আর এখানে আগে দেখো সব শপিং দেখছে ছেলেটা। আছে আছে সব আছে, সব আছে, সব আছে, সব আছে। অনেক শপিং করেছে দুই বোন মিলে। এটা হচ্ছে বেসিক্যালি ছোট বোনের শপিং এগুলো। ঠিক আছে, আর দেখো না তোমাদের। এই দেখো আমার মার পোদ্দারি, একটা কাজল আনছে আর এটা দিয়ে দিচ্ছে। বাহ কি সুন্দর, কি সুন্দর। এই যে আমার শিনু, তবু সারাদিন ব্লগে দেখানোই হয়নি আমার শিনুটাকে। ও খালি মার দিকেই ধান দাও, আমাদের পাত্তা দেয় না। টাটা টাটা, কোমর দোয়াতে চলে গেল শিনু মামা। ধরে দে, এই দেখো। কেন কি হবে দেখালে? চুয়াক, এই দেখো। এটা হচ্ছে দিদা, আরেক দিদা, ছোট দিদা। আচ্ছা দিয়া, দিয়া মনো, মনো। আচ্ছা ওরও মনো, এটা আমার মনো তো ওরও মনো। ও হচ্ছে গিফট নিয়ে এসছে ওর জন্য। এই যে থালা, বাটি, চামচ আর হচ্ছে গ্লাস। শোনা তোমার জন্য গিফট। বাবা তোমার গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ, নট ইন্টারেস্টেড। আবার জন্য অনেক শপিং করছে গো, শপিং শেষ হচ্ছে না দুই বোনের। তোমাদের আমি বলেছিলাম ওই যে উমেন্স কলেজের প্রফেসর, সে পাঠিয়েছে আমাদের জন্য পালক পনির। উমেন্স কলেজের আমার মামি, সে পালক পনির করে আজকে পাঠিয়েছে আমাদেরকে। এই যে দেখো, আমার মনে হচ্ছে খুব টেস্টি হবে, কারণ বড় মামি হচ্ছে ভালো টেস্টি টেস্টি রান্না করে। আমি নিয়ে নিয়েছি, আমি একটা রুটিতে খাবো, পরে ভাত খাবো, তো একটা রুটি দিয়ে ভালো লাগে পালক পনিরটা। তো ঠান্ডা দিনে পালক পনিরটা এত টেস্টি লাগে খেতে, পালক সেই টেস্টি। মামি যদি তুমি হচ্ছে ব্লগটা দেখে থাকো তো খুবই আমি হচ্ছে তোমার বানানো পালক পনিরটা টেস্টি। কি অবস্থা দেখো এরা দুজন মিলে। এই ছেলেটাকে দেখো, এই ছোটটাকে দেখো, মাসির ব্লগ দেখে যাচ্ছে। এই পাগল ছেলে, কি অবস্থা। এই বাচ্চা, এই বাচ্চা, এই